গুড মর্নিং বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন সূর্য, নতুন আলো, নতুন কিছু নিয়ে চলে এলাম আবার শক্তিগুলোকে তোমাদের সামনে। ডিউটির থেকে প্রায় সময় একটু চা নিয়ে দাঁড়িয়ে গেলাম রাস্তায়। চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি। যাবো একটু বাজারের দিকে, দেখি দুটো মাছ যদি পাই, একটু মাছ নিয়ে যাবো মেয়ের ওখানে। রান্না বান্না করতে হবে, খেতে হবে, মেয়ে আছে, যাই দেখি। চলো চাটা শেষ করে বেরিয়ে যাবো মেয়ের কাছে। বাজার থেকে ঘুরে দুপুরে আবার ডিউটি আছে, বেরোতে হবে ব্যস্ততার মধ্যে। চলো যাওয়া যাক তাহলে, চাটা খেয়ে বেরিয়ে যাই। চলে এলাম মাছের বাজারে, দেখি কী মাছ নেওয়া যায়। বলো ট্যাংরা, চিংড়ি, ভাঙা, তেলাপিয়া, পোনা, 20 টাকা দেওয়া। ভুসো চিনি 20 টাকা শো? না লাগবে না। এই তো মুষ্টি দুধা, পোনা, ভেটকি, জামতে ভেটকি, পায়রা দিলে আছে ভালো পায়রা। চলে এলাম মাছের বাজার থেকে, যাই দেখি ওখানে। ব্যাস কেনাকাটা শেষ। সকাল 9টা থেকে বেলা তা চলে এসছি, অনেকক্ষণ হয়ে গেল। মেয়ের একটু কাজ আছে, মেয়ে বলছে আপনি তুমি একটু তাহলে রান্নাবান্না করবে, আমি একটু কাজ মিটিয়ে আসি। মেয়ে বেরোলো, ঠিক আছে যাও বলে আমি ফোন করে মনে করছিলাম, তখন চলে আসলে ভালো হলো। তা মেয়ে বেরিয়েছে, বলে রান্না করো, আমি করতে চলে আসবো। ঠিক আছে যাও, দেখি তাহলে আমি করছি। যাই হোক, এখন রান্না দায়িত্ব দিয়ে গেল মেয়ে, রান্না করতে হবে। হ্যাঁ বলে আমি একটু চলে আসছি, একটা কাজ আছে, আমি বাইরে মিটিয়ে আসছি। ঠিক আছে তাহলে দেখ কী রান্না করা যায়, দেখা যাক। মাছ তো নিয়ে এসছি আমি, হ্যাঁ মাছের ঝোল তো করতে হবে, আর সবজি দেখি কী করা যায়। মেয়ে বলে যাচ্ছে তাই করো, যা যেটা তোমার ভালো লাগে। জিজ্ঞেস করুন কী করবো, বলো যেটা ভালো লাগে সেটা করো, যেটা তোমার শর্টে হয়। ঠিক আছে দেখা যাক কী রান্না করি, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি নাকি, বলো ঠিক আছে সঙ্গে থাকো, দেখো কী করি আজকে। তাই বসে পড়লাম টিফিন নিয়ে, কলা, ডিম সিদ্ধ আর রুটি। মানে রুটি খেলে দেখছি ইদানিং মানে গ্যাস হচ্ছে। তা রুটিটা ওই জন্য আজকে ধুয়ে নিলাম। এখানে বললো জলের রুটি ধুয়ে খেলে নাকি গ্যাসটা কম হয়, হয় না বললেও চলে। তো ওই জন্য রুটিটাকে ধুয়ে খাওয়া হচ্ছে, দেখা যাক টেস্ট করে একবার। আর ডিম সেদ্ধ আছে, কলা আছে, এই যে সকালের টিফিন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার। ওকে, টিফিন করার পর একটু বসিয়ে দিলাম চা বসালাম। চাটা ফুটছে, চাটা ছেঁকা হবে এবার। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আলু আর উচ্ছে দিয়ে। এখানে আছে মাছটা, এটা নিয়ে আসলাম বাজার থেকে, তেলাপিয়া। মেয়ে আবার কাঁটা বেশি যে মাছ খেতে ভালোবাসে না, ওটা কাতলা মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের মাছ হলেও ভালো খায়। এটা অরিজিনাল তেলাপিয়া, এটা কোনো মনোপিয়া
টিয়া না, এগুলো একটা অরিজিনাল তেলাপিয়া। তাই 2 পিস নিলাম 4 টুকরো করে, বেশ বড় বড় সাইজ। আর এই মাছটাকে রান্না করা হবে এই যে আলু ফুলকপি, 2টো মানুষ, 4 পিস আলু আর ফুলকপি যে কপিস আছে, একটু কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনে পাতা, একটু জিরে পড়বে, ব্যাস। কারণ মেয়ে রাত্রে খাবে না, আমি রাতে বাড়ি চলে যাব আজকে। হ্যাঁ, নয়তো বাড়ি যাওয়া হয় না, আজকে বাড়ি চলে যাবো। আজকে মানে দুপুরে ডিউটি যাবো, ডিউটি থেকে বাড়ি যাবো। ওই জন্যই, আর মেয়ে রাতে তো খাবেই না, মেয়ে রাত্রিবেলা যেটা ডায়েট কন্ট্রোলের জিনিসটা খায় ওটা খাবে, সেভাবে নেওয়া হলো একবেলার মতন, ব্যাস। 2টো মানুষের খাওয়া দাওয়া ঠিক আছে না? আর এই 4 পিস মাছের মধ্যে 2 পিস থেকে যাবে, 2 পিস খাবো দুজনা, 2 পিস অলরেডি ফ্রিজে। চলো তাহলে চা হয়ে গেছে, চাটা ছেঁকে খাওয়া যাক, তারপর রান্নার পর্বে আসছি। কেমন? মেয়ে কখন আসে দেখি। ঠিক আছে, তাই যে মাছ দেওয়া কমপ্লিট। মাছগুলো 3 পিস করলে মানে ভালো হতো, এত বড় বড় পিস হয়ে গেল। মানে 200 গ্রাম মাছ, 2 পিস মাছ 500 গ্রাম, বড় বড় তেলাপিয়া তো, আর দেখেও মানে লোভ লেগে গেল। আর মেয়েটাও খেতে ভালোবাসে মাছগুলো। হ্যাঁ, দিয়ে দাও ভাই। আমাকে বলো 2 পিস করো না 3 পিস করো না, 2 পিস করে দেন। চলো হলুদ মাখিয়ে ফেলি, ওই যে হলুদ নিয়ে এসছি, এই লবণ নিয়ে এসছি, মাখিয়ে ভেজে ফেলি মাছগুলো। ভাত এখানে হয়ে গেছে, না বেড়ে গেছি। আর হচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছের বাটি, লবণ মাখানো। আর এই সবজি বাটি দিয়েছি, 2টো মানুষের খাওয়া একবেলা, এইটুকু মশলা। আদাটুকু বেশি হয়ে গেছে, সাইজ বেশি যাচ্ছে আদাটুকু। চলো, ধনে পাতা আছে, চাটা করে নিই, স্নান করতে যাবো, সময় খুব কম, খাওয়া হবে না, খাওয়াটা নিয়ে যেতে হবে, ডিউটি ওখানে গিয়ে খাবো, তাই না? কেন আবার 2টোর মধ্যে সেখানে পৌঁছাতে হবে স্পটে, ডিউটি টাইম। কেন সেখানে একটা কথা বলবে, সেভাবে চলবো না। ওকে, তাহলে চলো রান্নাটা করে নিই। আলু ফুলকপিটা ভাজা প্রায় হয়ে এসছে, এটাকে মশলা দিয়ে কষে জল দিয়ে দেবো, তাই তো নাকি? আদা জিরে, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়া দিয়েছি, ফোড়ন 2-4টে, একটু গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। তাই সবজিটা কষে জল দিয়ে দিলাম। ঠিক আছে তো, দুজনের রান্না নাকি? বেশি হলো না কম হলো, দেখো তো, বলো তো, ঠিক আছে নাকি? একবেলার ঠিকই আছে। রাতে আমি থাকবো না, এই রাতে খাবে না, ও হচ্ছে সেই যেটা বললাম, যেটা করে ও, ওই অনলাইনে ব্যায়াম করে আর ওই প্রোডাক্টগুলো খায় রাতে সকালে, একবারেই তো খায় ও। হয়ে যাবে, ঠিক আছে। আলু উচ্ছে ভাত আছে তো, হয়ে যাবে আরামসে, বেশি ঝোলও ভালো লাগবে না। চলো তাহলে এবার ঝোলটা হয়ে যাক, তাহলে দেখছি কী পাওয়া যায়। তো রান্নাবান্না তো হয়ে গেল কমপ্লিট। এখানে মাছের ঝোল, এখানে একটা শসা কেটে রেখেছি, এখানে ভাত তো দেখালাম, আলু উচ্ছে ভেতরে আছে, মাখাবো। রান্না কমপ্লিট হয়ে গেল, আর কেন। তাহলে চলো এবার যাওয়া যাক স্নান করতে, নাকি? স্নানটা করে আসি, কারণ 1টা বাজে, আর সময় নেই, 1:30টার মধ্যে বেরোতে হবে আমাকে। খাওয়াটা হয়তো এখন হবে না, খাওয়াটা নিয়ে যেতে হবে, খাবারটা নিয়ে গিয়ে ডিউটি ওখানে গিয়ে খাবো, তাই না? তাহলে এখন যাই, স্নানটা করে আসি, রাখি এখন, আর কেন, পরে কথা হচ্ছে স্নান করে এসে তোমাদের সাথে। ওকে, তা স্নান করে চলে এসে মনে করছি যে স্নান করে খালি মুখে বেরোবো, একটা বিস্কুট নিয়ে এলাম, বিস্কুট একটু জল খেয়ে তারপরে ব্যাস। টাইম আর নেই বেশি, যেতে হবে, একটু পাম্পে যেতে হবে, তেল ভরতে হবে, যেতে বাড়ি যাবো। আর আমি যখন ছুটি হবে তখন পাম্প বন্ধ হয়ে যাবে, তেলটা এখন ভরে নেওয়া ভালো, নাকি? সাবধানের মান নেই, তেল আছে যথেষ্ট, তাও ভরে নিই, তাই না? তো চলো
খাবারটা দিয়ে গুছিয়ে নিয়েছি অলরেডি। হুম হুম খাবার পার্সেল হয়ে গেছে এখানে। মেয়ে তো এখন আসেনি, মেয়ে বললো আপনি তুমি যাও, আমি যাচ্ছি, ওটা হয়ে এসছে প্রায়। তার মেয়ের জন্য খাবার এখন ধুয়ে দিয়েছি ওখানে হাঁড়িয়ার কড়াইতে, আর আমি এখান থেকে নিয়ে নিলাম বের করে, মেয়ে এসে পরে খাবে। চলো তো রেডি হয়ে যাক। রেডি হয়নি, বিস্কুটটা খেয়ে জল খেয়ে বেরিয়ে পড়ছি। চলো খাবার নিয়ে নিচ্ছে ব্যাগে। আর কেন, চলো জুতোটা তো বেরিয়ে যাই। মেয়েটা কখন আসে দেখি, কাজটা মিটিং এখনও বললো তুমি যাও, আমি যাচ্ছি। চলো যাওয়া যাক তাহলে। রেডি হয়ে বেরোনো যাক। সব কিছু সব ঠিকই আছে, যা আছে মেসে করবে এবার। তাই ডিউটিতে আসার পথে একগুচ্ছ গোলাপ নিয়ে নিলাম, বুঝলে। গোলাপগুলো নেওয়ার কারণ আছে, কেননা আজকে একজনের বিবাহবার্ষিক আছে। তা একগুচ্ছ গোলাপ নিয়ে নিলাম। কার বিবাহবার্ষিক সেটা বলছি না, সেটা তোমরা ঠিক করে নেবে, তাই না? কেমন হয়েছে গোলাপগুলো, ভালো লাগছে না? সুন্দর কালার না গোলাপগুলোর? আর খাবার তো নিয়ে এসছি, ওই যে খাচ্ছি একটু পরে। তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আলু উচ্ছে আছে মাখানো, সাদা ভাত আর মাছের ঝোল, মাছটা তলায় আছে, আর সঙ্গে শসা। আর ওষুধ নিয়ে চলে এসেছি, খাওয়ার পরে খেতে হবে ওষুধটা, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো ডিউটির থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। তার রাস্তাঘাট পুরো ফাঁকা। আজকে ঠান্ডাটা এত বেশি আছে যে রাস্তায় লোকজন এবং গাড়ি ঘোড়া খুবই কমই আছে। চলো যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। আমরা বললাম যেটা আজকে বাড়ি যেতে হবে, চলো বাড়ি যাই দেখি। তো বাড়ি যাওয়ার পথে চলে আসলাম একটু মিষ্টির দোকানে। বাড়ি যাচ্ছি তো একটু মিষ্টি নিয়ে যাই। বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি না নিয়ে গেলে হবে? চলো। যার বিবাহবার্ষিক তার হাতে গোলাপ ফুল, এই দেখো। তোমাদের বলেছিলাম না কিনা বিবাহবার্ষিক আছে আজকে, তোমাদের বলবো না? এই দেখো এক গুচ্ছা গোলাপ ফুল তাদের হাতে, দেখেছো? চলে এসছি বাড়িতে। এই দেখো আর ছোট মেয়েটা হেসে পাগল হয়ে যাচ্ছে, দেখো ছোট মেয়েটা। হ্যাঁ, কেউ হাততালি দিল না, কিছু না। আর মিষ্টি নিয়ে আসলাম একটু রাস্তা থেকে। হ্যাঁ চলো চেঞ্জ করা যাক জামা কাপড়। তা বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে বসে পড়লাম। এরকম কালার দেখাচ্ছে না তো, লাল দেখাচ্ছে না কালার। চিকেন কষা আর রুটি। এ বাবা কি রুটি, বাচ্চা রুটি। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। চিকেন কষা রুটি, চলো। মেয়েটা থাকলে ভালো হতো, মেয়েটা আসলো না, বললাম তো। মেয়েটাকে বললাম তো, আসলো না। কি করে এখন দেখো। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া শেষে লাস্ট পাতে মিষ্টি মুখ একটু, তাই তো করা যাক। লাস্টের সিন মিষ্টি মুখ করতে হয় দেখ। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম ওপরে শোয়ার জায়গায়। আমি দেখো একজন কোথাও শুয়ে আছে, দেখা যাচ্ছে? দেখো দেখা যাচ্ছে না। হ্যাঁ, বেটা ঠান্ডার মধ্যে আরামে ঘুমাচ্ছে। বিছানা বাদ দিয়ে ওইখানে শুয়েছে। তা বাড়ি এসে তো সুন্দর খাওয়া দাওয়া হলো, গরম গরম রুটি মাংস, হ্যাঁ মিষ্টি নিয়েছিলাম, মিষ্টিও খাওয়া হলো।
তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কালকে জানিও, তাই না? তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখি। সবার সুস্থ ও মঙ্গল কামনা করে। টিনার বাপি আজকে চলে এসেছে, টিনা কালকে আসবে মনে হয়। কখন আসে এখন? কাল কখন আসে? তাহলে গুড নাইট, টাটা জানাই সবাইকে। ডিউটি থেকে চলে এসেছে। ভালো থেকো, হ্যাঁ? সোজা। তাই তো? ডিউটিতে সোজা বাড়ি? ও, ওখানে যাওনি? না। ঠিক আছে। তাহলে কালকে আবার নতুন করে কিছু আনতে পারলে অবশ্যই তোমাদের সামনে এসে হাজির হবো, তাই না? ওকে, এখন বাই। বাই।